নদীতেও নয়, এবার রাস্তার জমা জলে সাঁতার কাটতে হচ্ছে বাসিন্দাদের। রবিবার রাতের কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা দুরবস্থা আবারও সামনে চলে এলো। উত্তর কলেজপাড়া, বীরনগর, রমেন্দ্রপল্লী সহ শহরের একাধিক এলাকায় হাঁটু থেকে কোমর সমান জল জমে যায়। বহু বাড়িতে এবার জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ বাসিন্দারা। রান্নাঘর পর্যন্ত জলে ঢুকে যাওয়ায় অনেকের পরিবারে রান্না বান্নাও বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, তৃণমূলের তৎকালীন সরকারের আমলে ব্যাপক হারে জলাশয় বুঝিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। সেই কারণেই জল জমছে শহরের বিভিন্ন জায়গায়। বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা সরকারে আসলে বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা সরকারে আসলে পুনরায় জলাশয়গুলি খনন করা হবে, কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পরও সেই প্রতিশ্রুতি অধরা। এরপরেই জমা জলে সাঁতারের অভিনব চিত্র ধরা পড়ল শহরে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রায়গঞ্জের পরিস্থিতির ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, যেখানে অল্প বৃষ্টিতে এবার জল জমে গিয়েছে শহরের একাধিক এলাকায়। নিকাশি ব্যবস্থার ওপর এবার অভিযোগ তুলছেন সাধারণ বাসিন্দারা। বৃষ্টিতে জলে থই থই পরিস্থিতি রায়গঞ্জ, যেখানে রায়গঞ্জে একাধিক এলাকায় দেখা যাচ্ছে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছে। রান্নাঘর পর্যন্ত জলে থই থই করছে, রান্না বান্না বন্ধ রয়েছে অনেকের। নিকাশি ব্যবস্থার বেহাল দশা। তৃণমূলের আমলে নাকি একাধিক এই নিকাশি ব্যবস্থাগুলি বন্ধ করে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ করা হয়েছে। আপনারা দেখছেন যেখানে সাধারণ এলাকার লোকেরা তারা সাঁতার কাটছেন, রীতিমতো রাস্তার যে জল জমে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে রীতিমতো তারা সাঁতার কাটছেন। অর্থাৎ রাস্তাগুলি কোথাও না কোথাও যেন নদীতে পরিণত হয়ে গিয়েছে। অভিনব এই নিকাশি ব্যবস্থার ওপর এবার বেহাল দশার ছবি উঠে আসলো রায়গঞ্জ থেকে, যেখানে এই ভরা মরশুমে অল্প বৃষ্টিতেই রায়গঞ্জের একাধিক এলাকায় জলে থই থই পরিস্থিতি। জমা জলে সাঁতার কাটছেন সাধারণ বাসিন্দারা। ঘরের ভিতরেও পর্যন্ত জল প্রবেশ করেছে, অনেকে রান্নাঘরেও এবার জল থই থই পরিস্থিতি। রান্না বান্না বন্ধ রয়েছে। নিকাশি ব্যবস্থার বেহাল দশার ছবি উঠে আসছে রায়গঞ্জের প্রত্যন্ত একাধিক এলাকা থেকে। এই নিয়ে বিস্তারিত জানবো, পরিস্থিতির উপর নজর রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। রায়গঞ্জের একাধিক এলাকা থেকে যে ছবি উঠে আসছে, ভরা মরশুমে অল্প জলেই বিভিন্ন জায়গায় জল জমেছে এবং সাঁতার কাটছেন সাধারণ বাসিন্দারা। এই প্রশাসন কি বলছে এই পরিস্থিতি নিয়ে? দেখো সুরজিৎ, তোমাকে প্রথমেই বললি রায়গঞ্জের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন এবং ভারী বৃষ্টি হলে এই চিত্র ধরা পড়ে ক্যামেরায়। তবে বলা যেতেই পারে উত্তর কলেজপাড়া, বীরনগর, রবীন্দ্রপল্লী এলাকায় একেবারে হাঁটু পর্যন্ত জল রয়েছে এবং ভিন্ন চিত্র দেখা গেল উত্তর কলেজপাড়ায়। তারা সাঁতার কেটে তারা হচ্ছে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। এবং বিষয়টা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি ভারী বৃষ্টি হলে বিদ্রোহী মোড়ের জলে কিন্তু বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ীকে দেখা গিয়েছে যে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ করতে। কিন্তু আজকে সেখানে দেখতে পেলাম উত্তর কলেজ পাড়ার সাধারণ বাসিন্দারা কিন্তু এই জলে সাঁতার কেটে কিন্তু অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন। তাদের একটাই বক্তব্য যে দীর্ঘদিন থেকেই ভারী বৃষ্টি হলে ঘরে জল ঢুকছে এবং উনান পর্যন্ত জ্বলছে না, একেবারে রান্নাঘর পর্যন্ত এক হাঁটু জল, তারা রান্না পর্যন্ত করতে পারছে না এবং দীর্ঘদিন থেকে নিকাশি ব্যবস্থা বেহাল। সেই কারণে কিন্তু এই জলযন্ত্রণায় ভোগ করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আমরা দেখেছি গতকালকে যেমন দেখেছি রবীন্দ্রপল্লী জলমগ্ন থাকার কারণে এলাকাবাসীরা অবরোধ করেছিলেন এবং পুলিশ প্রশাসন খতিয়ে দেখেছেন, পৌরসভা খতিয়ে দেখেছেন এবং আজ ভোর থেকে যে ভারী বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে কিন্তু আরো জলযন্ত্রণা বেড়েছে রায়গঞ্জ শহরের কয়েকটি ওয়ার্ডে। তবে বিশেষ করে উত্তর কলেজ পাড়ায় যে জলমগ্ন অবস্থায়
সেই জল নামতে কিন্তু বেশ সময় লাগে এবং এখনো পর্যন্ত জল ধীর গতিতে নামলেও সেইভাবে কিন্তু ঘর থেকে এখনো জল বেরোয়নি। সেই কারণেই জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে এলাকা বাসিন্দাদের। তবে পৌরসভার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে এই যে সমস্যা, এটা দীর্ঘদিনের সমস্যা এবং যে মাস্টার প্ল্যান করে যে ড্রেন করা উচিত সেই করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তৎপরতার ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থা হয়েছে, প্রশাসন পৌরসভা কাজ করলেও কিন্তু সঠিকভাবে সে দ্রুত গতিতে সেই জলগুলো নামছে না। কারণ বিভিন্ন জায়গায় ফ্ল্যাট তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হয়েছে, সেই জলগুলো কিন্তু নামতে পারছে না। তার ফলে কিন্তু এই দুর্ভোগের যন্ত্রণা করতে হচ্ছে রায়গঞ্জবাসী। তবে দেখা যাক যে এই যে আবার কিন্তু দেখতে পাচ্ছি যত সময় এগোচ্ছে ততই কিন্তু মেঘ কালো হয়ে আসছে এবং ধীরে ধীরে বৃষ্টিও শুরু হয়েছে। আবার যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু জলের পরিমাণ কিন্তু আরো বাড়বে রায়গঞ্জ শহর জুড়ে এবং আরো দুর্ভোগ করতে হবে রায়গঞ্জবাসীকে। তবে এর আগে দেখেছি তৃণমূল সরকার, এখন বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিন সরকার তার আগে প্রতিশ্রুতি দিয়েছিল মাস্টার প্ল্যান করবে, নিকাশি ব্যবস্থা করবে, কিন্তু রায়গঞ্জবাসীর বক্তব্য যে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না বা মাস্টার প্ল্যান নিয়ে কোনো আলোচনা দেখা যাচ্ছে না। সেই কারণে কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রায়গঞ্জবাসীকে। তবে দেখা যাক ডবল ইঞ্জিন সরকার রায়গঞ্জবাসী বা পৌরসভার জন্য কতটা দ্রুত কাজ করতে পারে, তাকিয়ে আছে কিন্তু রায়গঞ্জবাসী। ধন্যবাদ অনিমেষ। যে খবর থেকে আমাদের নজর রয়েছে, রায়গঞ্জে বৃষ্টিতে জলে থই থই পরিস্থিতি, একাধিক জায়গায় জল জমে যাওয়ায় এলাকার বাসিন্দারা এবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন। জমা জলে রীতিমতো সাঁতার কেটে তারা দেখাচ্ছেন পরিস্থিতির ছবি। অভিনব কায়দায় প্রতিবাদ এলাকাবাসীদের। সাঁতার কাটছি, আমাদের যে অবস্থা, মানে ঘরে জল ঢুকে গেছে, রাস্তায় দেখছেন সাঁতার কাটার মতো অবস্থা। তাই সাঁতার কাটছি যাতে আমার ভবিষ্যতে আমাদের মানে রাস্তাঘাটের জল, ঘরের জল যাতে বেরিয়ে যায়, যাতে হাইড্রেন হয়, হ্যাঁ, জল যাতে নিকাশি ব্যবস্থা যাতে ঠিকঠাক হয়। যেমন আমাদের পাড়াতে মানে সবার বাড়িতেই জল কম বেশি, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তার জন্য সাঁতার কাটে আমরা আমাদের কি যা কষ্টটা জানানোর জন্যই সাঁতার কাটে একটা আমরা সরকারকে প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেকটা বাড়িতেই জল, তার মধ্যে ওই পুকুর পাড়ের ওই রাস্তার এই পার ওপার গর্ত মতন আছে, জল জমছে, দুই দিক দিয়ে ড্রেন কাটিয়ে দিয়েছে। তাহলে ওই জলগুলো কোথায় যাবে? আমাদের ঘর মাঠ ডুবে গেছে। আমাদের ওই আগের পাকা ঘর দুইটাই আমরা সবাই থাকি, আমাদের ঘরটার ভাঙাচোরা হয়েছে। তা আজকে তো আমাদের থাকার উপায় নেই, বাচ্চা কাচ্চা নেই। চলো দেখে আসবা। হ্যাঁ, না আমাদের বাড়ি রান্না বান্না, বৌমা গ্যাস ধরাতে গেল, গ্যাসে জল ঢুকছে, আগুন ধরে যাচ্ছে। তাহলে কি করে এখন খাওয়া দাওয়া করবো? উনানের ভিতরে জল,